ঘাট কলেজ থেকে অদ্বৈত পাঠে আমরা সার্ভের জন্য এসেছি, এটা তো তোমরা সবাই জানো। আজ চলো শুনে নাও অদ্বৈত পাঠের পেছনের কিছু গল্প। করেছিলেন মানে জন্মগ্রহণ করেছিলেন ঢাকায়। পরবর্তীকালে তিনি শান্তিপুরে আসেন এবং এখান থেকেই তিনি বিভিন্ন যে ধর্ম সম্পর্কে যে চিন্তা ধারণা, তিনি ছিলেন দার্শনিক। এবং অদ্বৈত মহাপ্রভু যিনি ছিলেন, এই মহাপ্রভু মাধবেন্দ্র পুরীর কাছে দীক্ষিত হন, হ্যাঁ, ওনার যে গুরু। এবং এই বাড়িটি, এই পাঠটি, এটা আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর আগে তৈরি করা হয়। এবং বিজয় কৃষ্ণ গোস্বামী নাম শুনবে, যার জন্য শান্তিপুরের রাস খুব বিখ্যাত। সেই বিজয় কৃষ্ণ গোস্বামী ছিল অদ্বৈত মহাপ্রভুর নবম গুরু, অর্থাৎ নবম জেনারেশন। সেই নবম জেনারেশনের এক জেনারেশন এখানে এসে এই পাঠটা নির্মাণ